নমস্কার। তো আপনাদের কাছে আবার অনেক দিন পরে এলাম। তার কারণ হচ্ছে সময় পাই না। কিছুদিন ছিলাম নেপালে, নেপাল থেকে এসে আবার দীক্ষা দিলাম কৃষ্ণনগরে। কৃষ্ণনগর থেকে দীক্ষা দিয়ে চলে গেলাম কুম্ভতে। কুম্ভ মেলায় স্নান করে মোটামুটি তোমাদের কয়েকটা তীর্থ ঘুরলাম, যেমন বেনারস বলেন, তারপরে অযোধ্যা, কাশী বিশ্বনাথ, সব এগুলি ঘুরে আসলাম। এর কারণে একদম ইউটিউবে সময় দিতে পারিনি। এখন বর্তমানে বাড়িতে আছি, তো তার জন্য চিন্তা করলাম যে আজকে আবার আপনাদেরকে সুন্দর একটা ভিডিও দিই। তো আপনারা শুনুন। আজকে একটা যে বশীকরণ মন্ত্র দিব, এই বশীকরণ খুব পাওয়ারফুল বশীকরণ এবং হাজারবার পরীক্ষিত। আপনাদের ওই যে ভিডিওর মাধ্যমে যে আমি বলি চালান 27টা দেবতার, সেইখান থেকে সেই একটা দেবতার চালানই দিচ্ছি, যেটা হচ্ছে চালান চণ্ডী। আর এই চালান চণ্ডী বশীকরণ ফেল নেই। তো এই চালান চণ্ডী বশীকরণ 72 ঘন্টায় কাজ হয়। দেখুন, অনেকে অনেক বড় বড় লম্বা কথা বলে, সেটা বলাটা উচিত না। 3 দিনের আগে কোনো বশীকরণ হয় না, বাস্তব এইটাই। যতই শর্ট টাইম হোক 3 দিন লাগেই। 72 ঘন্টা আগে ছাড়া কোনো বশীকরণ হয় না। কেউ বলে 24 ঘন্টায় বশীকরণ, আধা ঘন্টায় বশীকরণ, এগুলো সম্পূর্ণ ভুয়ো এবং ফালতু। এগুলি একদম গুজব, নিজের নাম যশ বাড়ানোর জন্য বা সাবস্ক্রাইব বাড়ানোর জন্য, ভিউ বাড়ানোর জন্য এগুলো কথা বলে। বাস্তবে 3 দিনের আগে কেউ বশীকরণ করে দিতে পারেনি আজ পর্যন্ত, আর পারবেও না। তো আজকে যে এটা দেবো, এটা চালান চণ্ডী বশীকরণ। এই বশীকরণ করতে হয় শনিবার, মঙ্গলবার 12টার আগে, আর অমাবস্যা পূর্ণিমার দিনে করতে হয়। আর এই চালান চণ্ডী বশীকরণ এত ভালো বশীকরণ যে কি বলবো, সব কিছুই বলবো। তার আগে আরেকটি কথা বলে দিচ্ছি। তো আগামী মাসে এটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চের 2 তারিখে কৃষ্ণনগরে আবার দীক্ষা হবে। কৃষ্ণনগরে আবার আমি দীক্ষা দেব 2 তারিখে। যারা যারা মেদিনীপুর বলেন বা কলকাতার সাইডের, ওনাদের তো আমার এখানে আসতে দেরি হয়, টাইমও লাগে। এই জন্য আমি সিলেক্ট করে নিয়েছি কৃষ্ণনগরেই এখন থেকে দীক্ষা দেওয়া হবে। তো যারা যারা দীক্ষা নেবেন, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে ভয়েস দিবেন যে গুরুদেব আমি দীক্ষা নেব, এবং বুক করবেন। আর এইবার এত ফ্যাসিলিটি দিচ্ছি, গেল মাসেও দিয়েছি, যে একটি করে নতুন যে দুর্গা জাল বের হয়েছে, সেই দুর্গা জাল বইটির দীক্ষা যারা নিচ্ছেন ফ্রি, প্লাস যে 27টা দেবতার আসন যেভাবে কি করে কাজ করতে হয়, পুরো 27টা সেই দেবতার পাওয়ারটাই আমি দিয়ে দেব যারা যারা দীক্ষা নেবেন। 27টা দেবতার পাওয়ার, কোন দেবতা বশীকরণ কাজে লাগানো যায়, কোন দেবতাকে দিয়ে বিচ্ছেদ করানো যায়, কোন দেবতাকে দিয়ে কাটান করা যায়, কোন দেবতাকে কি করলে যায়, এই সমস্ত 27টা দেবতা কি করে চালাইতে হয়, সেই 27টা দেবতার আসনটা আমি আপনাদেরকে দিব যারা যারা দীক্ষা নেবেন। আর দীক্ষার সঙ্গে এইবার কি বলে দুর্গা জাল বইটি ফ্রি দেওয়া হবে। কারণ শুধু দেখুন, শুধু আমি আপনাদের কাছে দীক্ষা ফ্রি হয়ে যাচ্ছে, শুধু বইয়ের টাকাটাই নিচ্ছি। যে কয়জনের দীক্ষা নেবে সে কয়টা বই তাদেরকে আমি দিতে পারবো। আর বইয়ের দামও খুব কম করে দেওয়া হয়েছে। এখন মাত্র দুর্গা জাল 15,000 টাকায় দেওয়া হচ্ছে। সেই 15,000 টাকায় যারা দীক্ষা নিচ্ছেন তারা একটি করে 15,000 টাকা দিলে এরকম মোটা দুর্গা জাল বই পাবেন। ঠিক আছে, মোটা দুর্গা জাল বই তাদেরকে দেওয়া হবে, প্লাস 27টা দেবতা চালানোর আসন প্র্যাকটিক্যালে সেখানে শিখিয়ে দেওয়া হবে, যে কি করে 27টা দেবতার আসন কাজ করতে, কি করে সেই দেবতাগুলিকে চালনা করতে হয়। যেমন আজকে দিচ্ছি চালান চণ্ডী বশীকরণ। এই চালান চণ্ডী বশীকরণের চালান চণ্ডীকে কি করে চালান দিতে হয়, সেই চালানটা আজকের ভিডিওর মাধ্যমে আপনারা সকলে দেখতে পাবেন। ঠিক আছে, তো এরকম 27টা দেবতারই চালান আসন, সেটা আমি সম্পূর্ণ আপনাদের যারা আমার শিষ্য হবেন, দীক্ষা নেবেন, তারা অবশ্যই পাবেন। প্লাস সঙ্গে কি বলে দুর্গা জাল বইটি দেওয়া হবে। তো যারা যারা দীক্ষা নেবেন ভেবেছেন, তারা আগের থেকে হোয়াটসঅ্যাপে বুকিং করে নেবেন। আমি সে কয়টা বই তাদের জন্য নিয়ে যাব।
ঠিক আছে, তাদের জন্য আমি সে কয়টা বই এখান থেকে তৈরি করে নিয়ে যাব। আর হুটহাট করে ফোন করলে যে যেদিন দীক্ষা দেবো গুরুদেব আমি দীক্ষা নেবো আসছি, এই করলে কিন্তু আপনি বই পাবেন না। কারণ আগের থেকে বুক করে নেবেন, আমি কনফার্ম যে হ্যাঁ এ দীক্ষা নিচ্ছে, এই কয়টা আমার শিব দুর্গা জাল বইটি দরকার, সেই কয়টি দুর্গা জাল বই আমি নিয়ে যাব সেখানে। ঠিক আছে, তো এখনের মেইন উদ্দেশ্যে যে ভিডিওটা করছি সেই উদ্দেশ্যের ব্যাপারেই বলছি। আর একটি কথা বলে যাচ্ছি বলতে বলতে, যে আপনারা এখন দুর্গা জাল বই যে কোনো বইয়ের পিডিএফও পেয়ে যাবেন, আমার কাছ থেকে পিডিএফ নিতে পারবেন। তো আজকে যে চালান চণ্ডী, এই চালান চণ্ডী বশীকরণ দেখো কত সোজা এবং বাড়িতেই করতে পারবেন। কি করতে হবে, আপনাকে নিষ্ঠাচারভাবে সকালে শুদ্ধভাবে স্নান করে কিছু খেতে পারবেন না। এই চণ্ডীকে চালান করতে গেলে কিছু খেতে পারবেন না, কিছু খেতে পারবেন না। এই চণ্ডীকে চালান করতে গেলে তোমার ভোগ দিতে হবে। ভোগটা কিসের, এতটুকু আতপ চাল আর কাঁচা দুধ, একটি কলা, মাটির যে দুটো পাত্র থাকে সেই পাত্রতে দিয়ে দিলেন, একটি কলা, এতটুকু আতপ চাল, তার মধ্যে একটু দুধ দিলেন, দিয়ে এটার উপরে একটা সরা যে থাকে মাটির, সেই সরার উপরে দিয়ে ভোগ দিবেন। ভোগ দিয়ে আর দুটো সেখানে লাগবে জবা ফুল, রক্ত জবা। ঠিক আছে, সেই জবা ফুল লাগবে। আর যাদের বশীকরণ করবেন বা কেউকে টেনে আনবেন, এটা বশীকরণও হয় আবার দূর থেকে টেনেও আনা যায়, যেইভাবেই করেন আপনারা। তো ভোগ সামনে দিলেন, একটা প্রদীপ জ্বালিয়ে দিলেন। ঠিক আছে, ভোগ সামনে দিবেন, প্রদীপ জ্বালাবেন, ধূপকাঠি জ্বালাবেন, আর দুটা জবা ফুল দিবেন। দুটা জবা ফুল নিয়ে এইবার দেখুন কি করবেন। সব আসনে আপনার হয়ে গেল, ভোগ প্রসাদ দিয়ে সব কিছু দিয়ে দেবীকে দেওয়া হয়ে গেল, মানে সেই চণ্ডী মাকে আপনারা দিয়ে দিলেন। এইবার কি করবেন, দুটো জবা ফুল, সেই ফুল দুটো মানে আপনি পূজা করে, হে মা আপনি আকাশে থাকুন, বাতাসে থাকুন, জলে থাকুন, স্থলে থাকুন, পাতালে থাকুন, যেখানেই থাকুন, এসে এই যে যে আপনাকে ভোগ দিচ্ছি এই ভোগ গ্রহণ করুন। এইভাবে ধূপকাঠি জ্বালিয়ে মা চণ্ডীকে স্মরণ করলেন। এইবার মা চণ্ডী এসে সেই ভোগের, আপনি যে ভোগ দিচ্ছেন সেই ভোগ গ্রহণ করছে। এইবার আপনাকে কি করতে হবে, দুটো যে জবা ফুল সেই দুটো ফুল নিয়ে এবার একটা ছেলের ছবি আর এক সাইডে মেয়ের ছবি বা পুতুল বানিয়েও নিতে পারো। ছবিতেও কাজ হবে, পুতুলেও কাজ হবে, কিন্তু ছবিতেও প্লাস পুতুলে প্রাণ প্রতিষ্ঠান করবেন। প্রাণ প্রতিষ্ঠান করে দুটোকে একদম এক সমান সমান বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে যেই মন্ত্র দেওয়া হচ্ছে সেই মন্ত্র দিয়ে মোটামুটি আপনারা 9 বার মন্ত্র তো করে পড়বেন। পড়ার পরে এবার ছবি দুটো হোক বা পুতুলে যে বশীকরণ করেছেন সেই দুটো সাইড দিয়ে গন্ডি মেরে দিবেন। গন্ডি মানে বন্ধন মন্ত্র, দুটোকে এক বন্ধনে ফেলতে হবে। এবার ফেলা হয়ে গেল, ফেলা হয়ে যাওয়ার পরে আবার সেই মাকে, যে হে মা আমি এই যে যে কর্ম করলাম তোমার হাতে সঁপে দিলাম, তুমি আমার এই কাজটি নিঃসংকোচে করে দিন, এই বলে মাকে ভক্তি করে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে ওই যে যে ভোগ টোক যা দিয়েছেন সেটা কিন্তু প্রথম দিনে তুলতে পারবেন না, তুলতে মানে ফেলবেন না। এটা যার যার মন্দির বা যার ঠাকুরের পূজার আসন যেখানে বসিয়েছ সেই জায়গায় বসেই করবে, কিন্তু ওই দিনে সারাদিন ভোগটা থাকবে। পরের দিন সেগুলি ফেলে নদীতে জলের মধ্যে ফেলে দিবেন। দেখবেন এই বশীকরণ 3 দিন। মন্ত্র কয়বার পড়বেন, 3 বার। আর যেই নিয়ম আমি সঠিক বলেছি এই নিয়মে করতে পারলে তাহলে আপনার 3 দিনেই কাজ হয়ে যাবে। এটা হচ্ছে চালান চণ্ডী। চালান, এর কাজই শুধু চালান, এ চালানেই চলে, শুধু একে চালাইতে হয়। তো এরকম এরকম পাওয়ার অনেক আছে। যারা দীক্ষা নিতে আসবেন 2 তারিখে তারাই বুঝতে পারবেন যে গুরুদেব কি দিচ্ছে এইবার। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অনেক দিন বলি না, তবে আজকে আমি আবার বলে যাচ্ছি যে চ্যানেলটা সত্যি একটু ডাউন পড়ে গিয়েছে, ভিডিও দিতে পারিনি। তো আপনাদের সকল যারা ভিডিওটি দেখছেন সকলের কাছে অনুরোধ যে দয়া করে আপনারা নিজেরা তো সাবস্ক্রাইব করছেন, অন্যকেও করতে একটু সাহায্য করুন।
বা চ্যানেলের লিঙ্ক সবাইকে দিয়ে দিন। তো আজকে এখানে সমাপ্ত করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।